আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি সঠিক নিয়মে একটা নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনি কেমন করে সঠিক নিয়মে একটা নগদ অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, আপনার হাতে যদি স্মার্টফোন থাকে আপনি কিন্তু নিজেই একটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো বন্ধুরা, চলে যাবো ভিডিও মূল টপিকে, কেমন করে সঠিক নিয়মে নিজের স্মার্টফোন দিয়ে নিজেই একটা নগদ অ্যাকাউন্ট খুলবেন। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা, আপনারা যদি আমার ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলুন আপনাদের শেখাই আপনি কেমন করে সঠিক নিয়মে একটা নগদ অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, নগদ অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাব। তো ফেসবুক পেজ দেখলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিন বন্ধুরা। তো আমি এখান থেকে জাস্ট প্লে স্টোরে চলে যাব নগদ অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখানে সার্চে ট্যাপ করলাম, এখান থেকে নগদ লিখবো। নগদ অ্যাপটি কিন্তু অবশ্যই ইনস্টল করতে হবে। তো নগদ দেখছেন, নগদ চলে আসলো। এই নগদ অ্যাপটি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি। জাস্ট ওপেন ট্যাপ করে আপনি কিন্তু নগদ অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখান থেকে জাস্ট ওপেন ট্যাপ করবেন। তো আমি জাস্ট এখান থেকে ওপেন ট্যাপ করলাম। তো বন্ধুরা, এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, আপনি এখান থেকে কী করবেন, আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। আমি একটা কথা বলি, আপনার যে সিম দিয়ে অ্যাকাউন্টটি খুলে যাচ্ছেন সেই সিম কিন্তু এই ফোনে ভরে নেবেন। যে ফোন দিয়ে খুলে যাচ্ছেন সেই সিমে কিন্তু ভরে নেবেন। যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলবো, ওই সিমটি কিন্তু এই ফোনেই আছে। তো বন্ধুরা, আপনারা সিমটি ভরে নেবেন যে ফোন দিয়ে খুলবেন। তো এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলবেন, যে তার জন্য নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে এতে লেখা আছে। তো আমি এখানে ট্যাপ করবো নতুন অ্যাকাউন্ট খুলুন। তো এখানে ট্যাপ করলাম। তারপর এখান থেকে সম্মতি হিসাবে আপনার সম্মতি কিছু শর্ত আছে, সম্মতি আছেন নাকি। তো আমি সম্মতি ট্যাপ করলাম। তো সময় ট্যাপ করার পর আপনার যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি যে নাম্বার নগদ অ্যাকাউন্ট খুলে যাচ্ছি সেই নাম্বারটা আমি দিয়ে দেবো। আবার বলছি, ওই সিমটি কিন্তু আমার এই ফোনে আছে। আপনার যে নাম্বারটি খুলবে সেই সিমটিতে এই ফোনে থাকতে হবে। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমার নাম্বার আমি দিয়ে দিলাম, আপনার যেটা নাম্বার হবে সেটা কিন্তু আপনি দিয়ে দিবেন। তবে এখানে পরবর্তী ধাপ ট্যাপ করবেন। তো পরবর্তী ধাপ ট্যাপ করার পর আপনার যে অপারেটর সিম সেই অপারেটর সিলেক্ট করতে হবে। যেহেতু আমার এয়ারটেল সিম, আমি এয়ারটেল সিলেক্ট করবো। আপনার যে অপারেটর সিম হবে সেই সিমটি সিলেক্ট করবেন। এয়ারটেল হলে এয়ারটেল, গ্রামীণ হলে গ্রামীণ, রবি হলে রবি। যেহেতু আমার বাংলা যেহেতু আমার এয়ারটেল, আমি এয়ারটেল সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে পরবর্তী ধাপে ট্যাপ করলাম। তো এখান থেকে রেগুলার অ্যাকাউন্ট আর ইসলামী অ্যাকাউন্ট। তো বন্ধুরা, আপনি যদি রেগুলার টাকা লেনদেন করতে চান তাহলে আপনি রেগুলারে দিবেন। আর আপনি যদি মনে করেন ইসলামী ব্যাংক, মানে ওরা যারা এজেন্ট তাদের জন্য, তো আমি রেগুলার থাকবে, উপরটাই থাকবে। তারপরে এখান থেকে পরবর্তী ধাপ, তো পরবর্তী ধাপে ট্যাপ করলাম। তো তার একবার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে ভোটার কার্ড, আপনার ভোটার কার্ডটি কিন্তু প্রথম পার্ট। আর আমি এখান থেকে দেখাচ্ছি, প্রথমে দিবেন প্রথম দিলে সেটা হলো প্রথম পার্ট দিবেন, আর তারপরে ব্যাক পার্ট। তো ধরো প্রথম পার্ট কেমন করে দিই, ব্যাক পার্ট কেমন আমি দিচ্ছি। আমার কিন্তু ভোটার কার্ড এখানে আছে, জাস্ট ছবি তুলে নেবো। প্রথম পার্টে ছবি তুলবেন, তারপরে ব্যাক পার্টে। তো প্রথম পার্টে ছবি তোলার জন্য এখানে ক্যামেরা আছে, এই ক্যামেরা ট্যাপ করবেন। তো এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো জাস্ট আমি ছবি তুলে নিচ্ছি। তো এখান থেকে ব্যাক ক্যামেরা করে দিচ্ছি আমি। তো বন্ধুরা, আপনি কিন্তু নিখুঁতভাবে ছবি তুলবেন, তারপর এখান থেকে ওকে করবেন। ওই করার পরে জাস্ট এখান থেকে একটু ছোটো করে দেবেন, মানে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। তো অ্যাডজাস্ট করে দিয়েছি। তারপরে ওকে ট্যাপ করবেন, মানে টিকমার্ক ট্যাপ করবেন, তারপরে এটা হয়ে যাবে। আর ব্যাক পার্ট ছবি তুলতে হবে। তো ব্যাক পার্ট ছবি তোলার জন্য আবার এখান থেকে ক্যামেরা ট্যাপ করবেন, নিচেটা ক্যামেরা ট্যাপ করবেন। তারপরে এখান থেকে ব্যাক পার্ট চলে আসলো। এখান থেকে এটা কিন্তু ব্যাক পার্ট ছবি দিতে হবে, যাতে নিখুঁতভাবে তুলবেন, যাতে সব বোঝা যায়। তো ব্যাক পার্টের ছবি তুলে নিলাম আমি। জাস্ট এখান থেকে ওকে টিপ করলাম, তারপর দেখতে পাচ্ছি ওকে টিপ করলাম। তারপরে এখান থেকে টিকমার্ক ট্যাপ করে দেবো। তারপর কিন্তু দুটাই কিন্তু দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে পরবর্তী ট্যাপ করবেন। তো পরবর্তী ট্যাপ করার পর এখান থেকে আপনার ভোটার আইডি কার্ড যত ইনফরমেশন সব কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে সব চলে এসেছে। জাস্ট আমি এখান থেকে কিন্তু সব এখান থেকে চলে এসেছে। জাস্ট এখান থেকে আপনার জন্মসাল এখান যেটা আসবে না সেটা দিয়ে দিবেন। বন্ধুরা, এখান থেকে জন্মসাল আপনার কিন্তু এখান থেকে আসেন, আমি জন্মসালটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জন্মসাল আমি শিখে দিয়ে জন্মসাল দিতে হবে। এই জন্মসাল ট্যাপ করবেন। তারপরে এখান থেকে উপর দেখতে পাবেন 2006 ট্যাপ করবেন। এখান থেকে যে সাল আমার সেই সালে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে 2004 দিয়ে দিচ্ছি। তো 2004 দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনার নভেম্বর না কোন নভেম্বর মাস দেখছেন, এখান থেকে নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর ট্যাপ করুন। তারপরে এখান থেকে একদিন এই যে 11 ট্যাপ করবেন। এটা কিন্তু তারিখ শেষ হয়ে গেল। তারপরে ঠিক আছে ট্যাপ করবেন। এটা ঠিক আছে। তারপরে এখানে পরবর্তী ট্যাপ করবেন। পরবর্তী ট্যাপ করার পরে আপনি এখান থেকে লিঙ্গ সিলেক্ট করতে হবে। লিঙ্গ ছেলে নাম মহিলা, যেহেতু মহিলা এখান থেকে মহিলা দেবো। তারপর এখান থেকে লেনদেন মানে লেনদেনের উৎস আমি ব্যক্তিগত রাখবো। তারপর পেশা এখান থেকে গৃহিণী দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি মুনাফা গঠিত অ্যাকাউন্ট কিনা, হ্যাঁ। তো দিয়ে এখান থেকে জাস্ট পরবর্তী ট্যাপ করলাম আমি। তো পরবর্তী ট্যাপ করার পর এখান থেকে ছবি চাবে, আপনাকে কিন্তু ছবি অবশ্যই দিতে হবে। দেখছেন ছবি। তো এখান থেকে পরবর্তী ধাপ আপনার ছবি দিতে হবে। যার ভোটার কার্ড তারা কিন্তু ছবি দেবেন, বলছে যার ভোটার কার্ড তারকে ছবি দিবেন। জাস্ট এখান থেকে পরবর্তী ধাপে ট্যাপ করলাম। তারপরে বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাকে ফেসটা দিয়ে দিবেন। আমি যার ভোটার কার্ড তার ছবি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যার ছবি তার ছবি তুলে নিলাম। আপনি অবশ্যই কিন্তু এমন করে ছবিটি তুলে নেবেন, জাস্ট মুখে ধরবেন, হাসবেন, হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট পরবর্তী ধাপ ট্যাপ করার পরে এখান থেকে আপনি
তো এখান থেকে দেখতে পাবেন ট্রেড লাইসেন্স, আমার ট্রেড লাইসেন্স থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। জাস্ট এখান থেকে স্কিপে ট্যাপ করে দিচ্ছি, আমার তো নাই। তো তারপর এখান থেকে আপনার ভিডিও শর্ত থাকবে, আপনি অবশ্যই টিকমার্ক করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট তার নাম দেওয়ার কথা বলবে। তো এখানে টিকমার্ক করে দেওয়ার পর এখান থেকে ইংলিশে নাম লিখবেন। তো নাজবিন, আমি নাজবিন জাস্ট লিখে দিচ্ছি। তো আমি এখান থেকে নাম লিখছি, আপনি অবশ্যই নাম দেখে দিবেন। তো এখান থেকে তো আমি এখান থেকে তার নামটি লিখে দিলাম। তো নামটি লিখে দিলাম, তার সেখানে ভালো না হলে অবশ্যই মুছে ফেলে লিখবেন। তো লেখার পর এখানে ট্যাপ করবেন। তো পরবর্তী ধাপ পরে আপনার কিন্তু 4টি কমপ্লিট হয়ে যায়। তারপর এখান থেকে আবার পরবর্তী দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমার সব ইনফরমেশন চলে আসবে। তো বন্ধুরা এরপরে আপনার পিন সেট করতে হবে। তো এখান থেকে জাস্ট পরবর্তী ট্যাপ করবো। তো পরবর্তী ট্যাপ পর এখান থেকে আপনি ভোটার আইডি কার্ডে আপনি সিম একটা ওটিপি কোড যাবে, কোডের পরে পিন সেট আপ করতে হবে। তো এখান থেকে জাস্ট অ্যালাউ করে দেবো। তো অ্যালাউ করার পর এখান থেকে যাচাই করুন। এখানে কিন্তু আপনার পিন সেট করতে হবে। বন্ধুরা পিন কী করবেন, উপরে যে পিন দিবেন নিচে কিন্তু ঠিক একই পিন দিতে হবে। তো বন্ধুরা আমি উপরে যে পিন দিচ্ছি নিচে কিন্তু ঠিক একই পিন দিয়ে দিচ্ছি। বন্ধুরা ওয়েট করুন, আমি উপরে পিন একটা দিয়ে দিচ্ছি। তো জাস্ট উপরে যা দিবেন নিচে কিন্তু একই পিন দিতে হবে। তো আমি নিচে সেই একই পিন দিয়ে দিচ্ছি। তবে পিন দিয়ে দিলাম, জাস্ট এখান থেকে সাবমিট করবেন। উপরে যে পিন দিবেন নিচে একই পিন দিবেন। তারপরে এখানে সাবমিট ট্যাপ করলাম। তো সাবমিট অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আপনার কিন্তু নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তার এখানে পরবর্তী ধাপ। তো বন্ধুরা দেখতে পারেন আমার কিন্তু নগদ অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। আপনি এখান থেকে সঠিক নিয়মে কিন্তু আপনি নগদ অ্যাকাউন্টটি খোলা হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আমাকে আরবেস্ট সব কিছু সাবমিট করে দিবেন, তারপরে কিন্তু নগদ অ্যাকাউন্ট সঠিক নিয়মে খোলা হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে আপনাদের জন্য অবশ্যই কী করবেন, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন। অবশ্যই মোটিভেট করার জন্য কিন্তু উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।